নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৪ঠা এপ্রিল, বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এবার বাংলা জুড়ে লুর সতর্কতা। তাপপ্রবাহ তো রয়েছে, জেলায় জেলায় লুয়ের সতর্কতাও জারি করছে আবহাওয়া দপ্তর। তাহলে বাংলায় বৃষ্টির সম্ভাবনা কতটা, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তাপপ্রবাহ বাড়তে পারে কিনা, পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করছে, সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। চাঁদি ফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। কলকাতায় বৃহস্পতিবার ফের তাপপ্রবাহের পূর্বাভাস জারি হলো 6টি জেলায়। দক্ষিণবঙ্গের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্র ও শনিতে কলকাতা সহ রাজ্যের 9 জেলায় তাপপ্রবাহ চলতে পারে বলে জানানো হয়েছে। লুয়ের হাত থেকে বাঁচতে ঘন ঘন জল বা জলীয় পদার্থ বেশি এমনই খাবার খান বলে জানাচ্ছে হাওয়া দপ্তর। পোশাকের ক্ষেত্রে সুতির হালকা পোশাক পরার জন্য সাজেস্ট করেছেন তারা। সিনথেটিক জামা পরবেন না, ছাতা জল সঙ্গে না নিয়ে বের হবেন না, বেশি তেল মশলা দেওয়া খাবার খাবেন না বলে তারা বারবার সতর্কবার্তায় জানিয়েছেন। একদিনও স্নান বাদ দেবেন না, খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না বলে জানানো হয়েছে। এ সময় দিনে দুবার ঠান্ডা জলে স্নান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। নুন চিনি জল, ডাবের জল, লস্যিও খেতে পারেন বলে জানানো হয়েছে। ইতিমধ্যে কলকাতায় তাপমাত্রা 37 ডিগ্রি পার করেছে। তাপপ্রবাহ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে বলা হয়েছে। ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আগামী 4 থেকে 5 দিন। তবে কোথাও কোথাও যদিও বজ্রগর্ভ মেঘের পরিস্থিতি তৈরি হতে পারে, তবে যেখানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে সেখানে হালকা বৃষ্টি হতে পারে। তবে তাতে গরমের মাত্রা একটুও কমবে না। অর্থাৎ রবিবারের আগে কোনো সম্ভাবনা নেই ভারী বৃষ্টির, জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলায় লুর সতর্কতা জারি করেছে। কলকাতায় আজও অস্বস্তিকর আবহাওয়া, ক্রমশ বাড়বে গরম। 40 থেকে 42 ডিগ্রি চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতার গরমে সব সীমা পার করে দেবে বলে জানানো হয়েছে। পাশাপাশি শুক্রতে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বলে জানানো হয়েছে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলায় রয়েছে। কাল থেকে বাড়বে বৃষ্টি। শনিবার ফের ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে। তীব্র মাত্রায় গরম পড়তে শুরু করেছে। চলতি সপ্তাহে 38 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে মাত্রাতিরিক্ত গরমের দাপট থাকতে পারে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে বাংলা জুড়ে এই মুহূর্তে তাপপ্রবাহের পাশাপাশি লুর যে সতর্কতা তা কিন্তু অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। তাই প্রত্যেককে সতর্কতা অবলম্বন করতে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গরম বেড়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। চলমান তাপপ্রবাহ আগামী 7 এপ্রিল পর্যন্ত অব্যাহত এবং আরও বিস্তৃত লাভ করতে পারে বলে 4 বিভাগে জানানো হয়েছে, যার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালে
হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে সারা দেশে অস্বস্তি চরম আকার ধারণ করেছে। ঘরে থেকেও ঘামছে মানুষ, ফ্যানের বাতাস দূর করতে পারছে না, অস্বস্তি গরমে দুর্বিষহ হয়ে উঠছে জনজীবন। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গাতে। ঐশ্বরদীতে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সারা দেশের মধ্যে শুধু সিলেটে বৃষ্টিপাত হয়েছে। এ সময় সিলেটে 22 এবং শ্রীমঙ্গলে 4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কোনো বিস্তৃত এলাকায় নির্দিষ্ট সময় ধরে তাপমাত্রা 36 থেকে 37.3 ডিগ্রি থাকলে তাকে মৃদু। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। আগামী রবিবার থেকে সিলেট অঞ্চলে বৃষ্টিও দূর হতে পারে। আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। এতে চলমান তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।